প্রচুর বৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই যে জলাবদ্ধতার কারণে বিশেষ করে ঢাকা শহরের অনেক জায়গা, অনেক মেইন রোড একদম তলিয়ে গেছে। এখন পর্যন্ত পানি, দুর্গন্ধযুক্ত পানি, এবং ড্রেনগুলো অনেক জায়গায় খোলা, ম্যানহোলের ঢাকনা নাই। এইরকম একটি পরিস্থিতিতে আসলে আমাদের এই সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ পাবো? আমরা কবে এই সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো? আমাদের কি কারোই কোনো দায়িত্ব নেই? এবং আমরা অনেক সময় দায়িত্বশীলদের আশায় থাকি যে তারা কখন আসবে, কখন রাস্তা পরিষ্কার করবে। আমরা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে নিজেদের দায়িত্বটুকু যদি আমরা পালন করি, যেমন আমরা প্রচুর পলিথিন এবং বিভিন্ন ড্রিঙ্কস যখন আমরা খাই তখন সেই প্লাস্টিকের বোতলগুলো আমরা রাস্তায় ফেলে দেই, ড্রেনে ফেলি, একদম ড্রেন জ্যাম হয়ে থাকে, পানি যেতে পারে না। এই জায়গা থেকে আমাদেরকে কতটুকু দায়িত্বশীল হওয়ার জন্য আপনি আমাদেরকে নাসিহা করবেন? জি, প্রথম কথাটা আমি বলতে পারবো। দ্বিতীয় যেটা আছে সেটা সিটি কর্পোরেশনে যারা দায়িত্বশীল তারা ভালো বলতে পারবেন, কিন্তু নাগরিক হিসেবে আমাদেরও কিছু বলার অধিকার আছে, বলার সুযোগ আছে। প্রথম কথা হলো, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বশীলতা সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। আল্লাহর সেই মহান আদালতে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার কাছের এই ড্রেনগুলো যেটা জনদুর্ভোগ তৈরি হয় সেক্ষেত্রে তোমার ভূমিকা ছিল কেন? যদি থেকে থাকে, সব তো রেকর্ড আছে, জি জি, তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কারণ এটা ব্যক্তির সাথে না, এটা মানুষের সাথে, সৃষ্টির সাথে। সেক্ষেত্রে খুব কঠিন কথা আসছে। তারপরে তো কোরআনে তো বক্তব্য আসছে, সূরা তাহরিম ২৮তম পারা ১৯তম পৃষ্ঠার শেষ আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে হাদিসের যে বক্তব্য, যেই শব্দে এটার প্রতিধ্বনিত হয়েছে সেটা হলো ইযাউল মুসলিমি হারামুন, মুসলমানকে কষ্ট দেওয়া, মানুষ কষ্ট দেওয়া হারাম। তারপর লম্বা হাদিস যে আল ইমানু বিদআউ ওয়া সাবউনা শু'বা, ইমানের ৭৭টা শাখা আছে। ফাআলাহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ শাখার নাম হলো তাওহীদের ঘোষণা দেওয়া। আর একটা বিশেষ শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে ফেলা। আমি যদি এই আয়াতের প্রতি, হাদিসের বক্তব্যের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করে, দায়িত্ব পালন না করে, আরও যদি আমি পানিবদ্ধতা ক্ষেত্রে ভূমিকা রাখি, আপনি যেটা বলছেন বোতল ফেলে দেওয়া, ময়লা ফেলে দেওয়া, তারপর বাসার যে আছে ড্রেন থেকে, কমোড থেকে ইত্যাদি ফেলে দেওয়া, এতে যানজট লেগে গেল, জ্যাম লেগে গেল, আটকে গেল, তাহলে তো কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে, দায়িত্বশীল প্রতি বছর বিশাল অঙ্কের বাজেট হয়ে থাকে। কেউ কেউ বলে থাকেন, আমরা তো বললে তো অনেক কথা আসবে, বাঁকা চোখে আঙ্গুল উঁচিয়ে কথা বলবে, কিন্তু যারা মিডিয়ায় জড়িত তারা তো আঙ্গুল দেখিয়ে দিচ্ছেন, বলছেন পুকুর চুরি হচ্ছে। দীর্ঘমেয়াদী কেন তার একটা পলিসি গ্রহণ করছে না? সামান্য বৃষ্টিতে দরিয়া হয়ে যায়, সমুদ্রে পরিণত হয়ে যায়, কেন হবে? এমন তো হওয়ার কথা না। জি, সুতরাং এই ব্যাপারে সচেতন হতে হবে। আর প্রথম যেটা আছে, আমি নাগরিক হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমি যেন কোনো ভূমিকা পালন না করি, তাহলে কিন্তু আমার কষ্টার্জিত আমল চলে যাবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হয়তো আমার সম্মুখীন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আশা করি আমাদের দর্শকরা যার যার জায়গা থেকে এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আমার দ্বারা যেন রাস্তায় কোনো ময়লা না আমি ফেলি এবং পাশাপাশি কোনো মানুষ কষ্ট পায় এমন কোনো কাজ যেন আমরা না করি। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন।